আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুভ সকাল। এই যে দেখেন সকালের পরিবেশটা অনেক কুয়াশা ঢাকা। দেশ গ্রামে এই দৃশ্যটা অনেক ভালো লাগে। দেখেন তো সবাই কেমন আছেন? আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, এই যে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি আর রুটি বানাচ্ছি। আমার ননদ আসছে, ওনার ছেলে আর আমার ছেলে আব্দুল্লাহ আর আমার ননদের ছেলে একসাথে আমরা আজকে মুসলমানি করাবো, তো আপনাদের সাথে শেয়ার করব। আমরা নাস্তা খেয়ে বের হয়ে যাব। আজকের দিনটা আমার অনেক স্মরণীয় হয়ে থাকবে। এই যে 10টা বাজে বের হয়ে যাব, এখন ভোর 6টা বাজে। আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে। এই সেই জায়গা, যে জায়গা আমার ছেলের মুসলমানি হয়েছে। এখানে অনেক বড় বড় ডাক্তার আসে তুরস্ক থেকে। এখানে হাজার হাজার বাচ্চারা আছে আর গার্জিয়ানরাও আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহকে আর আমার ভাগিনাকে সই সালামতন মুসলমানি করানো হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আসলে মা এমন একটা জিনিস, আমার সন্তানের যখন মুসলমানি করাইতে নেয় বা সুই দেয়, তখন আমার ভিতরে যে ভয় কাজ করছে যা বলে বোঝাতে পারবো না। আমার ছেলের কান্না, আমার বুক ফেটে গেছে। যখন আব্দুল্লাহকে রুমের ভিতরে ঢুকানো হয়, গার্জিয়ান যারা যারা আছে সবাইকে বের করে দিয়েছে, তখন আমি বাইরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছি আর কান্না করছি যেন আমার ছেলে সই সালামতন আমার কাছে আসতে পারে। এই যে আমার ভাগিনা, ওকেও করাইছে, এখন এই যে শুয়ে রয়েছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। তারপর পরের দিন আমার আম্মা আসছে আব্দুল্লাহকে দেখতে। তো ওই পুরোপুরি ভিডিওটা আমি করতে পারি নাই। সবাই তো বুঝতে পারতেছেন আমার ছেলে অসুস্থ, আর এখান দিয়ে আম্মা আসতেছে। হালকা পাতলা আয়োজন করলাম আম্মার জন্য। আর আম্মা কি আনছে আসলে ওইটা দেখানোর মতন সুযোগ আমি হয় না। আমি হলাম ঘরের বউ, আমার তো আর দেবর বা ভাসুর নাই যে ওদের বউ থাকবে। আমার হাজব্যান্ড একলা, ওনারা এক ভাই এক বোন। তো আমারও সব কিছু করা লাগতেছে, তার জন্য আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। এখান দিয়ে ছেলের অসুস্থ, আর এখান দিয়ে রাইস কুকারে মাংস বসাই দিয়েছি, আর ওই যে কারেন্টের চুলায় রান্না করতেছি। এখান দিয়ে সবজি কেটে নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।